শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয়, তবে তা হাক হৃদয় দিয়ে,
অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়
তার চেয়ে গভীর আর কিছু হয় না। আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে, তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বোঝদার। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি নরম হৃদয়ের মানুষ। কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে, ততটাই দুঃখও জড়িয়ে থাকে। কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে, তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা, আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি, সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারেই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন, তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্যে হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না,
কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে, তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো, সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে, কোনো না কোনো উদ্দেশ্যেই করে। হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই, সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না। হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হতে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ। কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়। না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা। তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না, তিনি দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না।
নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর। জীবনে তুমি আর কিছু জানো বা না জানো, যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো, তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও। তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, দুর্দশা, অশান্তি, সমস্যা সব কিছুকে সহজেই দূর করতে পারবে। গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয়, প্রতিটি চিন্তা থেকে আজাদ করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রশস্ত করে। তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে, মনোযোগ দিয়ে গ্রহণ করবে। এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে, মন শান্ত হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আর হ্যাঁ, আমাদের মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ প্রতিদিন আমরা এখানে গীতার জ্ঞান ও ধর্মের গভীর বার্তা ভাগ করে নিই, যা তোমার জীবনে আলো ছড়াবে। গীতার এই উপদেশগুলো সাধারণ কথা নয়, এগুলো জীবনের অমূল্য দিশা। গীতা আমাদের শেখায়, প্রথমত এই কঠিন কলিযুগে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা ভালো ব্যবহারের প্রত্যাশা করা উচিত নয়। আজকের যুগে কেউ কারো জন্য ভালো হয় কেবলমাত্র তখনই যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে। স্বার্থ শেষ হয়ে গেলে সেই একই মানুষ এমন একটি রূপ দেখায় যা তুমি কখনো কল্পনাতেও ভাবনি। মানুষের যে বাহ্যিক ভালোভাব দেখাও তা আসলে একটি মুখোশ, একটি ছদ্মবেশ মাত্র। তাই যখন কেউ তোমার প্রতি ভালো আচরণ করে তখন তাকে নিয়ে অন্ধভক্তি সৃষ্টি করো না, বা তার পিছনে পিছনে নিজেকে নিঃশেষ করো না। কারণ একজন মানুষ কবে কেমন বদলে যাবে তা কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত কেউ ভালো থাকে ততক্ষণ তাকে নিয়ে আনন্দ করো, কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য আফসোস করো না। নিজের ভেতরে সেই বোধ তৈরি করো যে পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল, যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। তাই কারো ভালো ব্যবহার দেখে অন্ধ হয়ে তাকে নিয়ে ভেসে যেও না, কিংবা তাকে একেবারে নিজের অবলম্বন বানিও না। যে যত ভালোই তোমার সঙ্গে চলুক না কেন, বিশ্বাস করো ঠিক ততটুকুই যতটুকুতে তোমার হৃদয় ভেঙে না যায়। গীতার আরেকটি শিক্ষা হলো, নিজের ভালোবাসা কখনো জোর করে কারো ওপর চাপিয়ে দিও না। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যদি তার কাছে তোমার সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে, তবে তুমি যতই আকুল মিনতি করো না কেন, তার কাছে তা কোনো অর্থ বহন করবে না। যেমন যদি কেউ কোনো বানরকে হীরের মালা পরিয়ে দেয়, তবে মানুষ তাকেই পাগল বলবে, কারণ বানরের কাছে সেই মহামূল্যবান জিনিসের কোনো দাম নেই, সে সেটিকে ভেঙে ফেলে দেবে। একইভাবে তোমার ভালোবাসাও সেই হীরের মালার মতো। যদি তুমি তা এমন এক মানুষের ওপর নষ্ট করে দাও যার হৃদয় সেই যোগ্য নয়, তবে শেষে শুধু আফসোস আর কান্নাই তোমার প্রাপ্য হবে। তাই যদি তুমি না বুঝে কারো কাছে তোমার ভালোবাসা উজাড় করে দাও, তবে ভুলটা তোমারই ধরা হবে, অন্যের নয়। গীতা আমাদের আরও শেখায় যে কখনোই অন্যদের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করো না। যদি তুমি কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো, তবে তা তোমার জন্য ক্ষতির কারণ হবে, কারণ মানুষ তোমার সেই দুর্বলতাকেই তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। যেমন যদি তুমি কারো কাছে বলে ফেলো যে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না, তবে সেই মানুষ জানবে যে সে তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি তার কাছেই থাকবে। তখন তোমার জীবন তার উপর নির্ভর হয়ে যাবে, আর সে সব সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে মানুষই তোমার দুর্বলতা জেনে ফেলে, সে তোমাকে বারবার ভয় দেখাবে এবং তোমাকে তার নিয়মে চালাবে। আর তখন তুমি আর স্বতন্ত্র থাকবে না, কেবলই এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে। আর দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না, কেউ তার সম্মানও করে না। তাই তোমার যত দুর্বলতাই থাকুক না কেন, তা কখনো পৃথিবীর সামনে প্রকাশ করো না। আরেকটি উপদেশ হলো, যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে, তখন তাকে গালাগাল দেওয়ার চেয়ে এই চিন্তা করা উচিত, তুমি কোথায় এমন সুযোগ দিলে যে সে তোমার সঙ্গে এমন আচরণ করতে পারলো? কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিলে? আসলে আজকের যুগে অধিকাংশ মানুষই সুযোগ সন্ধানী, কিন্তু যদি তুমি শিখে নাও
কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে, এবং যদি কেউ সীমা অতিক্রম করে তবে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনই সহ্য করবে না, তবে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। জীবনে তুমি যে প্রতারণা ও কষ্ট পেয়েছ সেখান থেকে শিক্ষা নাও। কাউকে আর দ্বিতীয়বার একই সুযোগ দিও না। মনে রেখো, মানুষ তোমাকে সম্মান করবে বা তোমাকে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, তাদের উপর নয়। তাই ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না। নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে, মন শান্ত হবে, আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শক্তি। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছাতে পারে। গীতা আরও জানায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎ সম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে, কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। সম্পর্কগুলো বাহ্যিক ভানেই সীমাবদ্ধ। তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয় তখন তার প্রতিদান হিসেবে প্রায়শই দুঃখই পেতে হয়। এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন। তিনি শুনেছিলেন যে এখানে দেশি গরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর। তাই তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানে মালিককে বললেন, আমি ভারতীয় খাঁটি দুধের মহিমা অনেক শুনেছি, আমায় কি সেই দুধ দেওয়া সম্ভব? হোটেলওয়ালা বললেন, অবশ্যই, আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব। সেই বিদেশি অতিথি দুধ খেলেন এবং সত্যিই তার স্বাদে মুগ্ধ হলেন। তিনি আরও 1 গ্লাস দুধ অর্ডার দিলেন, কিন্তু 2 গ্লাস দুধ খাওয়ার পরই তার পেট খারাপ হয়ে গেল, হজম শক্তি নষ্ট হলো এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। হোটেলওয়ালা বিস্মিত হয়ে গেলেন। যে দুধ অসুখ সারায়, শরীরকে শক্তি দেয়, সেই দুধ খেয়ে তিনি অসুস্থ হলেন কিভাবে? ডাক্তার এসে বললেন, এর হজম শক্তি আসল দুধ সহ্য করার মতো নয়। এতদিন এ শুধু নকল দুধই খেয়ে এসছে, তাই খাঁটি দুধ হজম করার ক্ষমতা এর শরীরে নেই। ঠিক তেমনি আজকের কলিযুগের মানুষও, তারা সারা জীবন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, মিথ্যার সম্পর্ক গড়ে তোলে, মিথ্যার পথেই চলে। তাই যখন কোনো সত্যিকারের সম্পর্ক বা খাঁটি প্রেম তাদের জীবনে আসে তখন তারা তা সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না। সত্যিকারের ভালোবাসার ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝেই না। গীতা আমাদের এখান থেকে শেখায়, কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্ত হয়ে উঠবে। প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে, নিজের বাইরে অন্য কারোর জন্য মনোযোগ দেবে না। নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারিত করতে লজ্জাবোধ করবে না, অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না। সম্পর্কগুলো টিকবে কেবল তখন পর্যন্ত যতক্ষণ স্বার্থ আছে। স্বার্থ শেষ হয়ে গেলে সম্পর্কও শেষ হয়ে যাবে। কলিযুগে মানুষ ক্রোধী ও ঝগড়াটে হয়ে উঠবে। অতি সামান্য কারণে তারা উত্তেজিত হবে এবং সবসময় লড়াই বিবাদে জড়ানোর জন্য প্রস্তুত থাকবে। কারো জীবনেই শান্তি দেখা যাবে না। এই কারণে গীতা বলে, কলিযুগে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্পর্ক রাখো। অতিরিক্ত জড়িয়ে পড়লে শেষে তোমার প্রাপ্তি হবে শুধু দুঃখ আর যন্ত্রণা। মানুষের কাছ থেকে সুখ আশা করা একেবারেই ত্যাগ করো। এই পৃথিবী এক মায়ার জগৎ। এখানে সব কিছু বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও ভেতরে শূন্য। মানুষের মধ্যে সুখ কেবলই প্রদর্শিত হয়, বাস্তবে তা থাকে না। যেমন আয়নায় তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও, অথচ সেটি প্রকৃত তুমি নও, কেবলই ছায়া। তেমনি মানুষের মধ্যে প্রকৃত আনন্দ, প্রকৃত ভালোবাসা খুঁজতে যেও না। বোঝো যে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সুখ কেবল তোমার অন্তরের মধ্যেই আছে। গীতার পরবর্তী শিক্ষা হলো, প্রতিটি মানুষ নিজের কাজের জন্য একমাত্র নিজেই দায়ী। ঈশ্বর মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে সৎকর্ম করবে, চাইলে অসৎকর্ম করবে, তাকে কেউ আটকাবে না। তাই মানুষ যা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা আসলে তার নিজের কর্মফল। কিন্তু মানুষ প্রায়ই ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বরকে দোষ দেয় যে আমার ভাগ্যই খারাপ, বা ঈশ্বর জানি কেন আমাকে পরীক্ষা নিচ্ছেন। প্রকৃত সত্য হলো, তোমার ভাগ্য তোমার নিজের কর্মেই তৈরি হয়। তোমার কর্মই তাকে সাজায় বা ভেঙে দেয়। যে ঈশ্বর বা প্রকৃতিকে তুমি দোষ দাও, সে আসলে কেবল তোমার কর্মফল তোমার কাছে ফিরিয়ে দেয়। তাই পুরো দায়িত্ব তোমার নিজের। তোমার জীবন যদি ভালো হয় তার কারণ তুমি নিজেই, আর যদি জীবন দুঃখময় হয় তার কারণও তুমি ছাড়া আর কেউ নয়।
নিজের দায়িত্ব থেকে কখনো পালিয়ে যেও না। যতক্ষণ পর্যন্ত তুমি এই সত্য স্বীকার না করবে যে নিজের জীবন তুমি নিজেই গড়ে তোলো বা ভেঙে দাও, ততক্ষণ তুমি পরিবর্তনের কোনো পদক্ষেপই নেবে না। কারণ যদি তুমি ভেবে বসো যে আমার হাতে কিছুই নেই, সব কিছুই ভাগ্যের হাতে, সব ঈশ্বরের হাতে, তবে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না। ঈশ্বর বা ভাগ্য তোমার জন্য কিছুই করে না। তোমার নিজের কর্মই নির্ধারণ করে তোমার জীবনে সুখ আসবে না দুঃখ। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গীতা আমাদের দেয়। এই যুগে যদি তুমি পড়ে যাও, ব্যর্থ হও, তবে তোমাকে তুলতে কেউ আসবে না, তোমাকে ভরসা দিতে, সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। আর যখন তোমার খারাপ সময় আসবে, তখন সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু আশ্চর্য হলো, যখন তুমি সফল হতে শুরু করবে, জীবনে এগিয়ে যাবে, তখন সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। এ পৃথিবীর স্বভাবই এমন। দুঃখী মানুষকে কিছু দেয় না, সুখী মানুষকে সহ্য করে না। জীবন এমনই এক নিয়মে চলে। এখানে তোমাকেই পড়তে হবে আর তোমাকেই উঠে দাঁড়াতে হবে। আজকের দিনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কারো মৃত্যু হলেও তারা ভাবে দ্রুত দাহ সংস্কার করো, আমাদের অন্য কাজে যেতে হবে। কারো জীবনে কি ঘটছে, সে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, তা জানার বা বোঝার মতো সময় বা ইচ্ছা আজ আর কারো নেই। প্রত্যেকেই কেবল নিজের কথাই ভাবে, নিজের জীবন নিয়েই ব্যস্ত। তাই মানুষের কাছ থেকে আশা করো না যে তারা তোমার দুঃখে পাশে থাকবে। তোমার সত্যিকারের সঙ্গী কেবল ঈশ্বর আর তুমি নিজেই। ভগবদ্গীতা আমাদের এমন অমূল্য উপদেশ দেয় যার গভীরতা এত বিস্তৃত যে মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে তা উপলব্ধি করতে পারে। গীতা স্পষ্ট করে বলে, যদি কোনো সম্পর্ক, কোনো কাজ, কোনো ব্যবসা বা জীবনের কোনো বিষয় তোমার মনের শান্তি আর আনন্দ কেড়ে নেয়, তবে তার পিছনে কখনো ছুটবে না। বুঝে নাও সেটি তোমার জন্য তৈরি হয়নি। তুমি যতই চেষ্টা করো না কেন, সেই জিনিস কোনো দিন তোমার হাতে আসবে না। তুমি সেই সম্পর্কে সুখ খুঁজবে, কিন্তু তার বদলে পাবে কেবল অস্থিরতা আর কষ্ট। জীবনে আমরা সবসময় দু ধরনের জিনিস পাই, একটি যা আমাদের মনকে ভালো লাগে, আরেকটি যা আমাদের জন্য সত্যিই ভালো। কিন্তু সবসময় মনকে ভালো লাগা জিনিস সঠিক নাও হতে পারে। অনেক সময় যেটা সত্যিই আমাদের জন্য কল্যাণকর, সেটা মনকে ভালো লাগে না। তাই কেবল মনের পছন্দের পিছনে দৌড়াবেন না, বরং যেটা আপনার জন্য সত্যিই সঠিক সেটাকেই গ্রহণ করা উচিত। কারণ মন প্রায়ই আমাদের সেই পথে নিয়ে যায় যা আমাদেরকে জটিলতায় ফেলে, বিভ্রান্ত করে রাখে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। নিজের স্বজনদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই শ্রেয়। যদিও কৌরবেরা আমাদের প্রতি অনেক অন্যায় করেছে, তবু আমি কেমন করে আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব? তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, এখানে তোমার মনের ভালো লাগার কোনো স্থান নেই। এখানে কথা হচ্ছে ধর্ম অধর্মের, ন্যায় ও অন্যায়ের। যদি তুমি যুদ্ধ না করো, তবে অধার্মিক আর পাপিষ্টরা আরও অধর্ম করবে, আরও অন্যায় করবে, জনগণকে কষ্ট দেবে। তাই মনের ভালো লাগার পিছনে নয়, বরং যেটা সঠিক সেই কর্ম করো। তোমার জীবনের এবং সমাজের মঙ্গল সেখানেই নিহিত। গীতার একটি শিক্ষা হলো, যতক্ষণ তুমি অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করবে, ততক্ষণ অবমাননা তোমার সঙ্গী হবে। যতক্ষণ তুমি চাইবে কেউ তোমাকে গুরুত্ব দিক, ততক্ষণ তোমার কোনো মূল্য কেউ দেবে না। মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করা উচিত নয়, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ স্বার্থপর। তাদের স্বার্থপূর্ণ হলেই তারা ভুলে যায় তুমি তাদের জন্য কি করেছো। তুমি সারা জীবন কারোর জন্য নিঃস্বার্থভাবে সব দেবে, কিন্তু তারা সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত নেবে না। অথচ তুমি চাইতে থাকবে তারা যেন তোমার কদর করে, কিন্তু এরা কারোরই নয়। তাই তাদের জন্য মরতে যেও না, বরং নিজের জন্য বাঁচতে শিখো। আরেকটি শিক্ষা, যা হয় ভালোই হয়, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে সেটিও ভালোই হবে। শুনতে সহজ, কিন্তু মানতে সবচেয়ে কঠিন। কারণ জীবনে যখনই আমাদের সঙ্গে অন্যায় ঘটে বা দুঃখ আসে, তখন মনে হয় যেন সবই ভুল, মানুষ স্বার্থপর মনে হয়, জীবন অন্যায় মনে হয়। তখন এই কথাটা সত্যি বলে মনে হয় না, কিন্তু বাস্তব হলো দুঃখ আমাদের শক্তিশালী করে, সহ্য শক্তি দেয়। যখন কেউ আমাদের আঘাত দেয়, তখনই আমরা বুঝতে পারি আসলে কার জন্য আমরা সব করছিলাম, আর সেই মানুষটির কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন একটি শিশু যখন অসুস্থ হয়, তখন মা তাকে তেতো ওষুধ খাওয়ায়। শিশুর কাছে তা একেবারেই অরুচিকর, কিন্তু সেই তেতো ওষুধই রোগ সারায়। জীবনের কষ্টও তেমনি আমাদের চোখ খুলে দেয়, মানুষ চিনতে শেখায়, লড়াই করতে শেখায়,
এগিয়ে যেতে শেখায়। আসলে মানুষকে ঠিকমতো চেনা যায় তখনই যখন সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সবাই মুখে মুখোশ পরে থাকে, কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখনই তাদের আসল চেহারা প্রকাশ পায়। তাই জীবনে কষ্ট পাওয়ারও মঙ্গলজনক, কারণ তাতে আমরা শক্ত হতে শিখি, জীবনের গভীর সত্য বুঝতে পারি। ভগবত গীতার আরেকটি গুরুমূলক শিক্ষা হলো, জীবনে কখনো কারো দাসত্বে বেঁচে থেকো না, কারো উপর নির্ভরশীল হয়েও না। যতক্ষণ তুমি স্বাধীন ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কারো উপর নির্ভরশীল হলে, সেই মুহূর্ত থেকে সে তোমাকে শোষণ করা শুরু করবে। জীবনে নিজের কাজ নিজে করার অভ্যেস না থাকলে মানুষ তোমাকে দাসত্বে আবদ্ধ করে রাখবে। অফিসে বস, ঘরে পরিবার কিংবা বাইরের মানুষ, যার উপর তুমি নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার স্বাধীনতা কেড়ে নেবে। নিজের প্রতিভা থাকলেও তারা তোমার পাখা কেটে দেবে, তোমাকে সামনে এগোতে দেবে না। কারো দাসত্বে থাকা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, কারণ তা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। খেয়াল করে দেখলে দেখবে জীবনে তোমার সব কষ্ট, সব দুঃখ এসেছে সেখান থেকেই যেখানে তুমি কারো কাছে নির্ভরশীল হয়েছিলে। গীতা তাই শেখায়, নিজেকে শক্ত করে তোলো, আত্মনির্ভরশীল হও, নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো। তাহলেই তুমি মুক্ত, তাহলেই তুমি সত্যিকার অর্থে স্বাধীন। কিন্তু জীবনে মানুষ কেবল দেহ বা কাজের কারণে নয়, সবচেয়ে বড় নির্ভরশীলতা তৈরি হয় মনের মধ্যে। আমাদের এই মনই বারবার কাউকে চাইতে থাকে, কেউ যেন আমাদের বুঝুক, সামলাক, পাশে থাকুক। অথচ যখন কেউ থাকে না তখন আমরা অনেক সময় সুখী হতে পারি না। একাকিত্ব মানুষ সহজে সহ্য করতে পারে না, আর সেই দুর্বলতাই আমাদের এমন সব সম্পর্কে জড়িয়ে ফেলে যেখানে অন্যরা আমাদের মনের এই নির্ভরশীলতার সুযোগ নেয়। আমরা ভাবি তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছুটা আনন্দ বা স্বস্তি পাব, কিন্তু বাস্তবে তারা আমাদের চোখের জলে ভাসিয়ে দেয়, রক্তের অশ্রু ঝরায়, আমাদের জীবনকে নরক করে তোলে। একটি কথা মনে রাখতে হবে, মা বাবা ছাড়া এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে তোমার মহতাজি বুঝে তোমাকে ব্যবহার করবে না। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের সবচেয়ে গভীর শিক্ষা দেয় যে যখনই জীবনে একাকিত্ব অনুভব করো তখন মনে রেখো তুমি পৃথিবীতে একা এসেছো, একাই যাবে। এখানে কারো সঙ্গে আমাদের আসলেই স্থায়ী সম্পর্ক নেই। যারা মা বাবা, যারা আমাদের জন্ম দেন, একদিন তারাও এই দুনিয়া ছেড়ে চলে যান। সেক্ষেত্রে অন্যদের থেকে বড় প্রত্যাশা করাটাই বৃথা। আর যদি কোনোদিন কেউ তোমার সঙ্গ ছেড়ে চলে যায় তাহলে দুঃখ পেও না, কারণ ঈশ্বর কখনোই তোমার সঙ্গ ত্যাগ করেন না, তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন, মানুষ আমাকে মানুক বা না মানুক আমি তাদের কখনো ছেড়ে যাই না, কারণ তারা সকলেই আমারই সন্তান। তাই একাকিত্বকে ভয় পেয়ে বা কষ্ট পেয়ে সময় নষ্ট করো না, বরং ভয় পাওয়া উচিত ভুল মানুষের সঙ্গ পেলে, কারণ ভুল মানুষের সঙ্গে থাকা সব সময় একাকিত্বের থেকেও ভয়ানক। আমরা প্রায় শুনি কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু এর থেকেও বড় সত্য হলো অর্থহীন সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো। তাই একা থাকাকে কখনো দুর্বলতা ভেবো না। গীতা শেখায় জীবনে যখনই কঠিন সময় আসুক ভেঙে পড়বে না, শুধু একটু ধৈর্য ধরো। যে ব্যক্তি কঠিন সময় নিজেকে সামলে নিতে পারে সে সহজেই সব বাধা অতিক্রম করে যায়, কিন্তু যে ভয় পায় তার সমস্যাগুলো আরো বড় হয়ে দাঁড়ায়। তাই সাহস হারিয়ে নয়, শান্ত থেকে অপেক্ষা করলেই জীবনের সব ঝড় কেটে যায়। আরও একটি সত্য হলো মানুষ প্রায় অন্যের দ্বারা প্রতারিত হয়, কিন্তু প্রতারণার জন্য দুঃখিত না হয়ে সেখান থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে মানুষ আসলে তেমন নয় যেমন আমরা ভাবি। তাই কাউকে এত বেশি আশা দিয়ে বসে থাকলে শেষে নিজের মনই ভাঙবে। ভালো হয় মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, কারণ যাকে ঈশ্বরকে ভালোবাসার মতো করে ভালোবাসবে তার হৃদয় কোনো মানুষ ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তোমার মন আর বুদ্ধি আমার মধ্যে স্থাপন করো, হৃদয় আমার কাছে সমর্পণ করো, তখন দেখবে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। শ্রীগীতা আরেকটি শিক্ষা দেয়, অতীতের দুঃখে ডুবে থেকো না।
যদি গত দিনের বেদনা আঁকড়ে ধরে রাখো তবে আজকেও সুখী হতে পারবে না। যারা জ্ঞানী তারা গত দিনের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, কিন্তু সেই দুঃখ বয়ে বেড়ায় না। অতীত যেমনই হোক, আজকের ওপর তার প্রভাব পড়তে দেওয়া উচিত নয়। প্রেম কেবল তার সঙ্গেই করো যে তোমার প্রেমের যোগ্য। যে তোমার ভালোবাসার কদরই করে না, তার পিছনে তোমার মনের শক্তি নষ্ট করো না। যাকে তোমার কদর নেই, তার থেকে যত দূরে থাকবে ততই তোমার মঙ্গল। একটি কঠিন সত্য হলো, আমাদের আত্মীয় স্বজনরাই আমাদের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের মানুষ ততটা পাত্তা দেয় না, কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়রা সবসময় আমাদের জীবনের দিকে নজর রাখে। বাইরে থেকে তারা বলবে, সফল হও, এগিয়ে যাও, সুখী হও। কিন্তু যখন সত্যিই তুমি সফল হবে, তখন তাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলবে। মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুর সঙ্গে ছিল না, বরং আপন ভাইদের মধ্যে ছিল। দুঃশাসন, দুর্যোধন, তারা পাণ্ডবদের সুখ সমৃদ্ধি সহ্য করতে পারত না। সেই ভাইদের হিংসা আর মোহের ফলেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। গীতা আরও বলে, যত বেশি তুমি কারো প্রতি আসক্ত হবে, তত বেশি সে তোমাকে কষ্ট দেবে। পৃথিবীতে হাজারো ঘটনার পরোয়া আমরা করি না, কিন্তু যাকে নিজের ভাবি তার সামান্য আঘাতও অসহ্য লাগে। দুনিয়ার বদল আমাদের ততটা আঘাত দেয় না, কিন্তু আপনজনের পরিবর্তন আমাদের ভেঙে চুরমার করে দেয়। মা বাবা সন্তানের জন্য কাঁদেন, প্রেমিক প্রেমের জন্য কাঁদে। আসক্তি যত গভীর হয়, কষ্ট ততই গাঢ় হয়। জীবনকে বিশেষ করে তোলে সেই আঘাত যেটি আসে এমন একজন মানুষের কাছ থেকে, যার কাছ থেকে আমরা একটুও প্রত্যাশা করিনি। অনেকেই বলে থাকে, আমাকে সেই মানুষই প্রতারণা করলো যার কাছ থেকে আমি কখনো এমনটা কল্পনাই করিনি। কিন্তু প্রশ্ন হলো, প্রতারণা আসলে হয় কেন? প্রতারণা হয় তখনই যখন আমরা কাউকে আমাদের জীবনে এমন জায়গা দিয়ে ফেলি যার যোগ্য সে আসলেই নয়। আমরা কাউকে এতটা বিশ্বাস করে বসি যতটা সে পাওয়ারই যোগ্য নয়। তাই এখানে ভুল কেবল তার নয়, আমাদেরও। কারণ কাউকেই এমনভাবে আঁকড়ে ধরা উচিত নয় যাতে একসময় সেই মানুষটাই আমাদের অসহ্য যন্ত্রণার কারণ হয়ে ওঠে। সত্যি কথা হলো, যাকে জীবনের সবচেয়ে আপন মনে করো, শেষমেশ সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি অশ্রু উপহার দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, ক্রোধ খুব দ্রুতই মানুষের সর্বনাশ ঘটায়। যে মানুষ ছোট ছোট কারণে বারবার রেগে যায়, সে কখনোই তার সম্পর্কগুলোর সত্যতা খুঁজে পায় না। সবাই তার কাছ থেকে ভয় পেতে শুরু করে। কখন কোন কথায় যে সে ফেটে পড়বে তার কোনো ঠিক থাকে না। আর যে মানুষ অতিরিক্ত রাগী, তার শরীরে উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো বিপজ্জনক অসুখের সম্ভাবনা বেড়ে যায়। এমন মানুষকে ধীরে ধীরে সবাই মানসিকভাবে অস্থির মনে করতে শুরু করে। কারণ রাগী মানুষের মস্তিষ্কে সুখের হরমোন খুব কম তৈরি হয়, ফলে সে বেশিরভাগ সময় দুঃখী ও মানসিক কষ্টে ডুবে থাকে। গীতা শেখায়, অতিরিক্ত কোনো অভ্যেসই ভালো নয়। তা সে নেশা হোক, জুয়া খেলা হোক, অতিরিক্ত খাওয়ার অভ্যেস হোক, কিংবা অকারণে ঘুমিয়ে সময় নষ্ট করার অভ্যেস হোক, এমনকি অতিরিক্ত মোবাইল ব্যবহার কিংবা সারাদিন টিভি দেখার নেশাও একইভাবে ক্ষতিকর। যে অভ্যেস মাত্রা ছাড়িয়ে যায়, তা শেষ পর্যন্ত দুঃখই ডেকে আনে। তাই জীবনের সব কিছু করো, কিন্তু তার নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে। জীবনকে সত্যিই উপভোগ করতে চাইলে ভারসাম্য রেখে চলতে শিখো। আরও একটি শিক্ষা গীতা দেয়, জীবনে যখনই কোনো কঠিন সময় আসে আর পাশে কাউকে পাওয়া যায় না, তখন অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করো। অনেকে বলে থাকে, আমরা তো প্রার্থনায় অনেক কিছু চাই কিন্তু পাই না। কিন্তু আসল সত্য হলো, প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয়। প্রার্থনার প্রকৃত অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও যেন আমি এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারি, জীবনের লড়াইতে টিকে থাকতে পারি, জয়ী হতে পারি। প্রার্থনার মানেই হলো, ঈশ্বরকে ডাকো যেন তিনি তোমাকে শক্তি দেন, সঠিক পথ দেখান। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই বাক্যটি সবাই শোনে, কিন্তু খুব কম মানুষই এর আসল অর্থ বোঝে। এর মানে এই নয় যে তুমি যেটা খুশি সেটাই করো আর পরে বলো যা হবে দেখা যাবে, গীতাতেই তো লেখা আছে ফলের চিন্তা না করতে। এর মানে এটাও নয় যে তুমি অর্থহীন কোনো কাজে সময় নষ্ট করে যাবে, অথচ ফলাফল আসুক বা না আসুক তাতেই খুশি থাকবে। আসল অর্থ হলো, যখন তুমি কোনো কাজ করো তখন শুধু কাজের আনন্দেই ডুবে থাকো। কারোর জন্য কিছু করলে বিনিময়ে কিছু আশা করো না।
কারণ তুমি যদি আশা করো আমি এত করলাম সেও আমার জন্য করবে, তাহলেই কষ্ট পেতে হবে। কারণ মানুষ বড় দ্রুতই উপকার ভুলে যায়। আজকের যুগে তো মানুষ মা বাবার উপকারও ভুলে যায়, তাহলে তোমার উপকারই বা কতটা মনে রাখবে? তাই গীতা বলে, শুধু কাজ করো, কিন্তু ফলের পিছনে ছুটো না। কারণ কাজ করা তোমার হাতে, কিন্তু ফল তোমার নিয়ন্ত্রণে নেই। গীতা আরও শেখায়, নেতিবাচক মানুষের কথায় কান দিও না। যারা তোমার সম্পর্কে খারাপ বলে, সমালোচনা করে, তোমার ত্রুটি খুঁজে বেড়ায়, তাদের কথায় কোনো গুরুত্ব দিও না। যদি তুমি তাদের কথা মনে প্রাণে নিতে শুরু করো, তাহলে হেরে যাবে। তোমার মনে হবে তুমি কিছুই করতে পারোনি, জীবনে কোনো অর্জনই হয়নি। তাই যারা তোমার সমালোচনা করে, তাদের কথায় কখনো হৃদয়কে আঘাত করতে দিও না। একটি গভীর শিক্ষা হলো, আনন্দ মানুষের ভেতরেই বাস করে, অথচ মানুষ সারা জীবন সেটি বাইরে খুঁজে বেড়ায়, কখনো অন্য কারোর মধ্যে, কখনো ভবিষ্যতের আশায়, কখনো অন্যের জীবনে। সে ভেবেই চলে, অমুক জিনিস পেলে আমি সুখী হব, অমুক মানুষ পেলে আমি শান্তি পাব। অথচ সেই আনন্দ কখনোই বাইরে পাওয়া যায় না, কারণ সত্যিকারের আনন্দ আমাদের অন্তরের ভেতরেই লুকিয়ে আছে। যত বয়স বাড়তে থাকে তত মানুষ উপলব্ধি করে সে এক জীবনে কত মানুষের পেছনে তার মূল্যবান সময়, ভালোবাসা, গুরুত্ব নষ্ট করেছে, যাদের আসলে তার জীবনে কোনো প্রয়োজনই ছিল না, যাদের থাকা বা না থাকা সমান ছিল, যাদের থেকে কোনো প্রাপ্তিই ছিল না, অথচ আমরা অকারণেই তাদেরকে গুরুত্ব দিয়ে এসেছি। তাই গীতা শেখায়, জীবনকে অন্যদের পিছনে ব্যয় করো না, বরং নিজের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলার জন্য ব্যয় করো। গীতার আরেকটা মহামূল্যবান শিক্ষা হলো, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু। মানুষের মনই আসল সাথী, আবার সেটিই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যদি মন শত্রুতে পরিণত হয়, তবে তা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কিন্তু যদি মনকে বন্ধু করা যায়, তবে পৃথিবীর সব সাফল্য, সব অর্জন, সব আনন্দ মানুষ পেতে সক্ষম হয়। তাই অন্ধভাবে মনের পেছনে ছুটে বেড়ানো উচিত নয়, মনের দাসত্বম করা উচিত নয়, বরং মনকে বোঝাতে হবে, শাসন করতে হবে এবং তাকে সঠিক পথে চালিত করতে হবে। তখনই জীবন পাবে সঠিক দিশা, আর মনও হবে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। গীতা বলে, সুখ ও দুঃখ জীবনে ঋতুর মতোই আসে যায়, না সুখ চিরদিন থাকে, না দুঃখ স্থায়ী হয়। তাই দুঃখ আসলে ভয় পেতে নেই, আর সুখ আসলে তার নেশায় ডুবে যাওয়া উচিত নয়। কারণ সুখ দুঃখ দুটোই পরিবর্তনশীল, আজ যেমন আছে কাল তেমন নাও থাকতে পারে। জীবনের সত্যই হলো পরিবর্তন, যা একমাত্র স্থায়ী নিয়ম। যা ঘটার কথা তা হবেই, আর যা হবার নয় তা কোনোদিন ঘটবে না। এই সত্য যার বুদ্ধিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তার জীবনে কোনো উদ্বেগ, কোনো উৎকণ্ঠা টিকে থাকতে পারে না। সে জানে নিজের চেষ্টায় আমরা ভাগ্যকে পাল্টাতে পারি না, তাই অযথা দুশ্চিন্তার কোনো মানে নেই। মানুষ যতই সৎকর্ম করুক, পৃথিবী প্রায়ই তার গুণ ভুলে যায়, কেবল দোষটাই মনে রাখে। তাই মানুষ কি বলছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। একমাত্র কর্তব্য হলো নিজের কর্মে অটল থাকা। যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিতে পারে, সে জীবনের সবচেয়ে বড় আশ্রয় খুঁজে পায়। তখন ভয়, দুঃখ, চিন্তা সব কিছু মিলিয়ে যায়। গীতা আরও শেখায়, তুমি কি নিয়ে কাঁদছ? তুমি কিছু নিয়ে আসনি, আবার কিছু নিয়ে যাবে না। যা তোমার আজ আছে, কাল তা অন্যের হবে। এই জগতে সবই পরিবর্তনের নিয়মে বাঁধা। তাই না হারানোর জন্যে বিলাপ, না পাওয়ার জন্যে অহংকার, কিছুই স্থায়ী নয়। যেমন কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর রূপে স্মরণ করেছিল, তাই কৃষ্ণ তাকে মৃত্যুই দিয়েছিলেন। অর্থাৎ মানুষ যেমন ভক্তি করে, ঈশ্বরও তেমন ফল প্রদান করেন। তাই তাকে যে রূপে স্মরণ করা হবে, সেই রূপেই তিনি আমাদের জীবনে প্রকাশিত হবেন। মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো সে আপনজন বা শ্রদ্ধের কাছ থেকে অন্যায় আচরণ সহ্য করে যায়। আমরা প্রায়ই মনে করি, ও তো আমার আপনজন, ওকে কিভাবে বিরোধিতা করি, বা সে তো আমার বড়, তাকে কিভাবে কিছু বলি, এই ভেবে চুপচাপ কষ্ট সইতে থাকি। কিন্তু গীতা বলে, যে মানুষ বারবার আমাদের দুঃখের কারণ হয়,
তাকে আসলেই আপনজন বলা যায় না। আসল আপনজন তো সেই যে আমাদের দুঃখ দূর করে। তাই কখনোই কাউকে সুযোগ দেওয়া উচিত নয় যাতে সে আমাদের দুর্বলতা ভেবে বারবার আঘাত করতে পারে। কারণ আমরা যত বেশি সহ্য করি, মানুষ আমাদের তত বেশি সহ্য করতে বাধ্য করে। গীতা আরও উপদেশ দেয়, যে চলে গেছে তার জন্যে অশ্রু বিসর্জন নয়, যে এখনো আসেনি তার জন্যে দুশ্চিন্তাও নয়। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন চিন্তিত হয়ে বলেছিলেন যে যদি এই যুদ্ধ হয় অসংখ্য যোদ্ধা মারা যাবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ভেঙে যাবে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী না মৃতের জন্যে শোক করে, না অজাতের জন্যে ভয় পায়। জীবন মৃত্যু মানুষের হাতে নয়, এটি প্রকৃতির নিয়ম। যিনি সত্যিকারের জ্ঞানী তিনি অতীত নিয়ে শোক করেন না, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও করেন না। তিনি জানেন যা ঘটার তা হবেই, যা না ঘটার তা কোনো দিন হবে না। এই উপলব্ধি মানুষকে দুঃখ ও উদ্বেগ থেকে মুক্ত করে। আমরা প্রায় সব দুঃখই পাই হয়ে অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে, নয়তো ভবিষ্যতের আশঙ্কা ভেবে। অথচ আমাদের হাতে আছে কেবল বর্তমান। কাল আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আগামীর দখলও আমাদের হাতে নেই। আমাদের জীবনের প্রায় ৯৯% দুশ্চিন্তাই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা থেকে জন্ম নেয়। অথচ জীবন তো অতীত বা ভবিষ্যৎ নয়, জীবন কেবল এই বর্তমান মুহূর্ত। গীতা আমাদের শিক্ষা দেয়, আজকের এই মুহূর্তকে বাঁচো, এটাই তোমার সত্যিকারের জীবন। কিন্তু আমরা মানুষ কখনো বর্তমানকে সত্যিকার অর্থে বাঁচতে শিখি না। আমরা সবসময় অতীতের শোক বা ভবিষ্যতের ভয়ে ডুবে থাকি। অথচ যদি কেউ বর্তমানের আনন্দ গ্রহণ করতে শেখে, তবে তার জীবন থেকে সব অস্থিরতা, ভয় আর দুশ্চিন্তা চিরদিনের মতো মুছে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 40তম শিক্ষা হল, মৃত্যুকে ভয় করা সম্পূর্ণ অর্থহীন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই পৃথিবী মর্তলোক। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন নিশ্চিত। যার আরম্ভ আছে তার সমাপ্তি অবধারিত। এটিকে রোধ করার ক্ষমতা কারও নেই। যেমন আমরা প্রতিদিন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করি, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে। মৃত্যু কোনো জীবনের শেষ নয়, বরং এটি নতুন এক জীবনের সূচনা। আত্মা কখনো মরে না, তাকে কেউ হত্যা করতে পারে না। কিন্তু মানুষ মৃত্যুকে ভীষণ ভয় পায়, আর মৃত্যুই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার আর আমার অগণিত জন্ম হয়েছে। পার্থক্য এই যে তুমি কিছুই মনে রাখতে পারোনি, কিন্তু আমি সব জানি। যিনি এই সত্যটি উপলব্ধি করেন যে আমরা এখানে সামান্য কিছু সময়ের অতিথি, তার জীবনের সব বিবাদ ও সব দুঃখ বিলীন হয়ে যায়। যখন যেতেই হবে তখন দুঃখ কিসের? গীতার 41তম শিক্ষা হল, মৌন ও চিন্তাকে নিয়ন্ত্রণ ছাড়া জীবনে কখনো শান্তি ও সান্ত্বনা পাওয়া যায় না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমার মন ভালো মন্দ সব জানে, তবু আমার চিন্তা ও মন আমাকে নিয়ন্ত্রণ করে না। যা করতে চাই তা পারি না, আর যা করতে চাই না আমার মন জোর করে তাই করিয়ে নেয়। তাই আমি অস্থির, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, এর জন্য তুমি মৌন ও চিন্তার দাসত্ব থেকে মুক্ত হয়ে তাকে সঠিক পথে চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এটি একদিনে সম্ভব নয়, কিন্তু যতদিন না তুমি মৌন ও চিন্তার দাসত্ব ভাঙবে, ততদিন জীবনে শান্তি ও সুখ পাবে না। গীতার 42তম শিক্ষা হল, বাসনা, ক্রোধ ও লোভ সর্বনাশের কারণ। এগুলোই নরকের দ্বার। যে মানুষের মধ্যে এই 3টে দোষ থাকে, সে কেবল অন্যকে কষ্ট দেয় না, বরং নিজেও অনন্ত দুঃখ ভোগ করে। গীতার 43তম শিক্ষা হল, সব দেবতাই আসলে এক। কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবই পরম ব্রহ্মের নানা রূপ ও নানা নাম মাত্র। শ্রীকৃষ্ণ বিভূতি যোগে অর্জুনকে বলেছিলেন, জগতের যত দেবতা আছেন সকলেই আমি। আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নিদেব, দেবতাদের গুরু বৃহস্পতিও আমি। আমি সাগর, আমি চন্দ্র, আমি অক্ষরের মধ্যে ওম, আমি সময়ের মহাকাল, আমি সবকিছুর জন্মদাতা, রক্ষক এবং বিনাশকারী। আমার বিভূতির কোনো সীমা নেই।
তাই সব নাম, সব দেবতা, সব ঈশ্বর আসলে আমারই রূপ। সুতরাং কাউকে ছোট বড় ভেবে ভেদাভেদ করো না। গীতার 44তম শিক্ষা হল সুখের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের আসল কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যত বেশি সুখের পেছনে ছোটে ততই তার ইন্দ্রিয়গুলো আসক্ত হয়ে পড়ে ভোগে, আর তখন মানুষ নিজের মনকে সুখের দাসে পরিণত করে ফেলে। সুখের প্রতি আসক্তি যত বাড়ে, দুঃখও ততই বাড়ে, কারণ এটাই সংসারের নিয়ম। যা শুরুতে মধুর মনে হয় তাই পরবর্তীতে তিক্ত হয়ে ওঠে, আর যা শুরুতে কঠিন মনে হয় তাই পরবর্তীতে অমূল্য হয়ে ওঠে। গীতার ৪৫তম শিক্ষা হল, যে মানুষ পৃথিবীর সব ভরসা ছেড়ে শুধু ঈশ্বরকেই নিজের একমাত্র আশ্রয় হিসাবে গ্রহণ করে, তার সব প্রয়োজন পূরণ করেন স্বয়ং পরমাত্মা। তার সব দিক থেকে রক্ষা করেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যনিয়শ্চিন্তঃযঃ মাং উপাসতে তেষাং নিত্যযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে আশ্রয় করে তার যোগক্ষেম আমিই বহন করি। যোগক্ষেমের মানে হলো যা এখনো পাওয়া হয়নি তা পাওয়ার ব্যবস্থা আমিই করি, আর যা তার জীবনে এসেছে তার রক্ষাও আমিই করি। সুতরাং যে আমাকে নির্ভর করে তার সব দায়িত্ব আমি নিই। গীতার ৪৬তম শিক্ষা হলো, এই জগতে আমাদের কিছুই আসলে নিজের নয়। বহুবার আমরা শুনেছি, তোমার কি গেছে যে তুমি কাঁদছ? কাল পর্যন্ত যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না ভেবেছিলে, আজ তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তাও নেই। তারা কোথায় গেল? সারা জীবন যাদের সঙ্গে বাঁচা মরার প্রতিশ্রুতি ছিল, আজ তারা কোথায় হারিয়ে গেল? এখানে সব কিছুই বদলে যায়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, এমনকি আমাদের শরীরটাও প্রতিদিন বদলাচ্ছে। শিশুকাল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন এই দেহ আমাদের ছেড়ে যাবে। তবে কিসের জন্য এত কষ্ট? কার জন্য এত দুঃখ? আমরা সারা জীবন সম্পর্ক গড়তে, ভাঙতে, সাজাতে, রক্ষা করতে ব্যস্ত থাকি। সম্পত্তি, সম্পর্ক, সংসারকে আঁকড়ে ধরি, অথচ একদিন সব ভেঙে যায়। জীবনের সব অর্জন, সব সাজানো সংসার একদিন শূন্য হয়ে যায়। তাই আসক্তি নয়, সমর্পণই সত্যিকারের পথ। মানুষ সারা জীবন লড়াই করে যায়, কখনো নিজের সাথে, কখনো সংসারের সাথে, কখনো পরিস্থিতির সাথে। কিন্তু একদিন আসে যখন সব কিছু ফেলে রেখে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই গভীর সত্যকে স্মরণ করিয়ে দেয়। তাই গীতা শিক্ষা দেয়, মোহ ও আসক্তি ছেড়ে দাও, কারণ যা তোমার নয় তা কোনোদিন তোমার হবে না, আর যা তোমার প্রাপ্য তা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। গীতার ৪৭তম শিক্ষা বলছে, কাউকে অতিরিক্ত আসক্তি বা মোহ কখনো করো না। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার জ্ঞানই দিয়েছিলেন অর্জুনের সেই অন্ধ মোহ দূর করার জন্য। কেননা মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। মোহই মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। এমনকি সিংহের মতো শক্তিশালী মানুষকেও সে শিয়ালের মতো ভীরু করে দিতে পারে। অর্জুন, যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি যখন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয়দের সামনে দাঁড়ালেন, তখন তার হাত কেঁপে উঠল। তিনি কৃষ্ণকে বললেন, হে কেশব, আমার হাতে আর ধনুক ধরার শক্তি নেই, আমি যুদ্ধ করতে পারবো না। এটাই মোহের দাহ। এ এমন এক যন্ত্রণা যার কষ্ট অনেক মানুষ সহ্য করতে না পেরে নিজের জীবনই শেষ করে দেয়। যদি জীবনে কারোর প্রতি অতিরিক্ত মোহ জন্মাও, তবে সারা জীবন সেই মোহের কারণে দুঃখ ভোগ করতে হবে। যে মানুষ মোহের বন্ধন ছিন্ন করতে পারে না, শেষ পর্যন্ত তার সব কিছু হারাতে হয়। তাই গীতার শিক্ষা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, মোহ থেকে নিজেকে মুক্ত করো, তবেই তুমি হবে সত্যিকার শক্তিশালী ও জ্ঞানী। ৪৮তম শিক্ষা হলো, এই পৃথিবীতে যদি জন্ম নিয়েছ তবে দুঃখ পেতেই হবে। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখালয়। যেমন ঔষধালয়ে গিয়ে ঔষধ পাওয়া যায়, যেমন গ্রন্থাগারে বই পাওয়া যায়, যেমন চিকিৎসালয়ে চিকিৎসা মেলে, তেমনি এই সংসার হলো দুঃখালয়। এখানে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখকে ভয় করার কিছু নেই। তার জন্য অকারণ দুশ্চিন্তারও প্রয়োজন নেই। এই সংসার অস্থায়ী, এখানে কিছুই চিরস্থায়ী নয়।
সব কিছু পরিবর্তনশীল। সুখ দুঃখে পরিণত হয়, দুঃখ বা সুখে রূপ নেয়। সম্মান অপমানে, অপমান সম্মানে, আনন্দ কষ্টে, কষ্ট আনন্দে রূপান্তরিত হয়। জয় পরাজয়ও মুহূর্তে বদলে যেতে পারে। এখানে কিছুই স্থায়ী নয়, না আমরা, না আমাদের সঙ্গে যুক্ত কোনো বস্তু বা সম্পর্ক। ৪৯তম শিক্ষা বলছে কর্মফল ভোগ করতেই হবে। যতই চালাকি করা হোক, কর্মের দণ্ড একদিন না একদিন ভোগ করতেই হয়। ৫০তম শিক্ষা, বর্তমানকে বাঁচতে শিখো, আগামী দিনের জন্য অকারণ চিন্তা করো না। ৫১তম শিক্ষা, যে তোমার সাথে অন্যায় করে, যে পাপ করে, তাকে যথাযথ শাস্তি দেওয়া উচিত। ৫২তম শিক্ষা, সত্য মানুষ কখনো মিথ্যা মানুষের কাছে জয়ী হতে পারে না যতক্ষণ না সে নিজেই অন্যায়, অসত্য আর অন্যায্যের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয়। ৫৩তম শিক্ষা, সবাই যা করে তা অন্ধভাবে অনুকরণ করো না, বরং যা সত্যিই তোমার কাছে সঠিক মনে হয় তাই করো। ৫৪তম শিক্ষা, প্রতারণা কেবল কাছের মানুষই করতে পারে। যে তোমাকে চেনে না সে তোমাকে ঠকাতে পারবে না। তাই জীবনে সবচেয়ে বড় ধোঁকা আসে আপনজনের কাছ থেকে। ৫৫তম শিক্ষা, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না, ভগবানও তার রক্ষা করতে পারেন না। ৫৬তম শিক্ষা, কোনো নিকৃষ্ট অভ্যাসকে নিজের জীবনে স্থান দিও না, কারণ একদিন সেই অভ্যাসই তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। ৫৭তম শিক্ষা, অলস মানুষ জীবনে কোনোদিন কিছু অর্জন করতে পারে না। তারা কেবল পরিকল্পনা করে, ভাবে আগামীকাল করব, ভবিষ্যতে করব, অথচ সেই আগামীকাল কখনো আসে না। সারা জীবন কালক্ষেপণে কাটিয়ে তারা শূন্য হাতে পৃথিবী ছেড়ে যায়। ৫৮তম শিক্ষা, যা তোমার প্রাপ্য তা তোমাকে হবেই, আর যা তোমার নয় তার জন্য অকারণ কষ্ট পেও না। ৫৯তম শিক্ষা, যদি জীবনে সুখী হতে চাও তবে নিজের মনের দাসত্ব ত্যাগ করতে হবে। যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত অর্থে মুক্ত। ৬০তম শিক্ষা, যত বেশি এই জগৎকে ভালোবাসবে ততই দুঃখ ও যন্ত্রণার অভিজ্ঞতা বাড়বে। সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি কেবল কষ্টই ডেকে আনে। ৬১তম শিক্ষা, যে মানুষ সামান্য সামান্য কারণে ক্রোধে ফেটে পড়ে তার জীবনে সুখ আর শান্তি কখনো আসে না। মনে রেখো, গীতার জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে পালন করার জন্য। তাই প্রতিদিন রাতে শোবার আগে আর সকালে ঘুম থেকে উঠে একবার করে অবশ্যই শুনবে। আর আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখান থেকেই তুমি প্রতিদিন পাবে সেই আলো, যে আলো তোমার অন্ধকার জীবনকে আলোকিত করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনের পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 15টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে, এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়, জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর আর মিথ্যে বলে মনে হয়, তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হলো, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে।
আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কাকে ভালোবেসে আসছিলাম, যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন এক শিশুকে তার মা তিতা ওষুধ খাওয়ায়। সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না, কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায়। আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না। যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু যেই দিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায় সেই দিন তারা আসল রূপ দেখায়, যা অনেক গভীর আঘাত দেয়। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয়, কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো, সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন, তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিলই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে, কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ এই যে, মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেঁকেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায়
তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয়, তাহলে সেটি বলাও পাপ হয়। তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে সবসময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো, তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম উপদেশ হল, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও, তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয়, বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয়। যে নিজের জন্য আওয়াজ তোলে না, নিজের অধিকার রক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, তাকে এই পৃথিবী পিষে ফেলে। যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ সময় বদলেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে তাদের ওপরেই আরও বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ হল, তুমি দুঃখে ভয় পেতে শেখো না। কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে ঋতুর মতো আসে, কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে আবার চলে যাবে, যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সব কিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসাবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তবে একদিন তারও পতন হবে। মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য বুঝত। তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল, আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে সে যতই ভালো হোক না কেন, সে তাদের পাপের ফলও ভোগ করে। তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা হল, ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গেই গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে। যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর অরে না, তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে ওঠে। তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না, তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও। তাই মনে রেখো, একটা ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে। আজকের যুগে কেউ কারোর কদর করে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও, তাকে ভালো করে চিনে নিতে সময় নাও, বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও। কাউকে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম শিক্ষা হল, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে, অপমান সম্মানের মধ্যে, শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না, সেই সত্যিকারের মানুষ। সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে। আর এমন মানুষই আমাকে সবচেয়ে প্রিয়। যারা ছোটোখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উড়তে শুরু করে,
তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায়। এমন মানুষের ওপর কেউ ভরসা করতে পারে না, কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে, কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না। তাই জীবন যাই আনুক না কেন, একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না, সুখে দম্ভিত হয় না। সে সময়কে বুঝে নেয়, সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি সংযম শিখো, মনকে স্থির রাখো, কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম উপদেশ হল, যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না, তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোর ধর্ম নয়, এটা তোর কর্তব্য নয়। তুই একজন ক্ষত্রিয়, তোর কাজ হলো ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা। আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে, তখন যদি তুই পিছু হটিস, তবে সেটা কাপুরুষতা নয়, সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে। তুমি তোমার কর্তব্যের পথ ছড়িয়ে রেখেছ, আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয়, কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের সাফল্য নয়, বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন, আমরা তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সাফল্য আসে না, আমরা এগিয়ে যেতে পারি না। এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার প্রকৃত কর্মকে চিনে নাও। এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য। আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি, আমাদের জীবনে কি সঠিক, তাই আমাদের করা উচিত। পৃথিবী যা করছে তা হয়তো তোমার জন্য সঠিক নয়, কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আর প্রতিটি মানুষের পথও আলাদা। তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্গীতার 11তম উপদেশ এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যু মে ভক্তেয়া প্রযোচ্ছতি। যদি কেউ আমাকে আন্তরিকতার সঙ্গে ফুল, ফল, জল বা কেবল একটি নমস্কারও নিবেদন করে, তাহলে সেই নিবেদন আমার কাছে পৌঁছে যায়। কিন্তু যদি কেউ সোনার থালায়ও শত রত্ন নিবেদন করে, অথচ তার মধ্যে প্রেম না থাকে, তাহলে সেই নিবেদন আমাকে মোটেই প্রীত করে না। যদি মনে ভক্তি না থাকে, তাহলে মন্দিরও শুধু একটি দোকানে পরিণত হয়, আর যদি মনে প্রেম থাকে, তাহলে দোকানও মন্দিরের রূপ নেয়। এই দুনিয়ার জন্য প্রদর্শন চলে, কিন্তু ঈশ্বর বলেন, আমার সামনে কোনো প্রদর্শনের প্রয়োজন নেই, কেউ কেবল হৃদয় দিয়ে একবার ডাকলেই আমি ছুটে চলে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ উপদেশ এই যে, যারা আমার উপর বিশ্বাস রাখে তাদের জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, আমি কোনো না কোনো রূপে এসে তাদের রক্ষা করি। কেবল কেউ বিশ্বাস করে তো দেখুক। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন দুর্যোধন দেখল যে ভীষ্ম পিতামহ পাণ্ডবদের কাউকেই বধ করছেন না। তখন সে ভীষ্মের কাছে গিয়ে বলল, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন পাণ্ডবদের সঙ্গে যুক্ত, আপনি সত্যিকারে আমাদের জয় চান না। এই কঠিন বাক্য শুনে ভীষ্ম পিতামহ রেগে গেলেন। তিনি বললেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য, আর তুমি আমার নীতিতে সন্দেহ করছো? আমি আমার গোটা জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি, আর যদি তোমার সন্দেহ থাকে তবে আমি আজই প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয়তো অর্জুন থাকবে না, অথবা ভীষ্ম থাকবে না। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন, তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ ভীষ্ম যখন কোনো প্রতিজ্ঞা নেন তখন তা পূর্ণ করে ছাড়েন। তিনি রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়ে বললেন, তুমি এতটা আরামে ঘুমোচ্ছ, অথচ জানো না ভীষ্ম পিতামহ এমন প্রতিজ্ঞা করেছেন যাতে হয় তুমি থাকবে না, নয় ভীষ্ম। অর্জুন বলল, হ্যাঁ কেশব, আমি সব জানি। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন, তাহলে সব জানার পরেও তুমি এত নিশ্চিন্তে ঘুমাতে পারলে কি করে? অর্জুন হেসে বলল, হে কেশব, যার জন্য আপনি নিজে এত চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছেন, সে যদি নিজেই নিজের চিন্তায় ভেঙে পড়ে, তাহলে সে তো নির্বোধ। কারণ যখন আপনি আমার সঙ্গে আছেন, তখন এক ভীষ্ম তো দূরের কথা, 1000 ভীষ্ম আমার সামনে দাঁড়ালে তারা আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। এবং শেষ পর্যন্ত তাই হলো। সেই দিন ভীষ্ম পতিত হলেন আর অর্জুন বিজয় অর্জন করলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশেই
যে এক জ্ঞানহীন রাগী মানুষ গোটা পরিবার, সমস্ত সম্পর্ক, এমনকি একটি দেশও ধ্বংস করে দিতে পারে। কারণ এক অহংকারী মানুষ কেবল তার অহংকারের পূরণ ছাড়া কিছুই দেখতে পায় না। সেই না কারো কথা শুনতে চায়, না কারো ভালো বোঝে। নিজের জেদের জন্য সে একে একে সব সম্পর্ক ধ্বংস করে দেয়। তাই যদি এমন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা, কোনো পদ আসে, তাহলে সে সমাজের উপকার নয়, অপকারই বেশি করে। ধৃতরাষ্ট্র বহু বছর রাজত্ব করলেও কারো ভালো করেননি। দুর্যোধন, যিনি রাজ্যের যুবরাজ ছিলেন, তিনিও নিজের অহংকার পূরণের বাইরে কিছু ভাবেননি, কেবল সবার ক্ষতি করেই গেছেন। তাই কোনো পরিবার, কোনো রাজ্য বা কোনো সম্পর্ক কেবল প্রেমের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, অহংকার বা ক্রোধের ওপর নয়। যে সম্পর্কে অহংকার আর রাগ এসে পড়ে, তা একদিন না একদিন ভেঙে যায়। আর যে সম্পর্কে প্রেম থাকে, তা কখনো ভাঙে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 উপদেশেই যে এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া কাউকে সত্যিকার নিজের মনে করো না। কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। জীবনে যখন দুঃখ আসে, যখন বড় বিপদ আসে, তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু হাজারো কষ্ট থাকলেও সে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। তাই বলা হয়, যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায়, তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 উপদেশ এই যে, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। হতে পারে কোনো দুষ্ট চরিত্রের মানুষ কিছুদিন সুখে থাকে, কিন্তু একদিন না একদিন তাকে তার খারাপ কাজের ফল ভোগ করতেই হবে। যারা অন্যকে কাঁদিয়ে, কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে নিজে খুশি হয়, বিশ্বাস রাখো একদিন তাদের অনেক কাঁদতে হবে। তুমি ঈশ্বরে বিশ্বাস করো আর না করো, কিন্তু এটুকু নিশ্চিত যে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবেই। কোনো না কোনো রূপে সেই যন্ত্রণা তার জীবনেও একদিন ফিরে আসবেই। তাই কেউ যদি পাপের পথে হেঁটে সাময়িক বিজয় লাভ করে, তবে তা দেখে ভাববে না যে সে মন্দ কাজ করেও সুখে আছে। ওটা কেবল সময়ের বিষয়। যেই দিন তার সময় পাল্টাবে, সেই দিন তার প্রতিটি কর্ম তাকে ভোগ করতেই হবে। কারণ মানুষ যতই চতুর হোক না কেন, নিজের করা কর্ম থেকে কখনো পালাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই পঞ্চদশ শিক্ষা যদি কেউ প্রতিদিন শোনে, বোঝে এবং জীবনে বাস্তবায়িত করে, তাহলে বিশ্বাস রাখো জীবনের প্রতিটি জয় সে অর্জন করবে, আর জীবনের প্রতিটি দুঃখ সে হাসি মুখে পার করে যাবে।